আমাদের আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আপনারা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আপনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। আজকে কিন্তু আপনাদের সেই আকাঙ্ক্ষা, সেই চাহিদা কিন্তু অনেকটা পূরণের দিকে। এখন কিন্তু সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা কিন্তু প্রশাসনের পাশাপাশি আপনাদেরকে নিতে হবে। এই জন্য আমি আমাদের নেতাকর্মীদের বলবো, আপনারা প্রশাসনের এই সকল সমাজযোগী যে সুন্দর সিদ্ধান্ত, যে এই সিদ্ধান্তগুলো যাতে তোমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে সেদিকে আপনারা সহযোগিতা করবেন। আপনারা ন্যূনতম কোনো প্রতিবাদ করার চেষ্টা করবেন না, যাতে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান যারা তারেক রহমান আগামী যে সুন্দর বাংলাদেশ, যে সমৃদ্ধ বাংলাদেশ, যে আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনভাবে পরিশ্রম করে যাচ্ছেন, সেটা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু যেভাবে মানে একজন সাধারণ মানুষের মতো উনি দেশ গড়ার জন্য, নতুন করে এই দেশটাকে সুন্দর করে গড়ার জন্য যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, এটার দিকে লক্ষ্য রেখেও আমি আমাদের প্রতিনিধি নেতাকর্মীকে বলবো, আপনারা ওনাকে স্মরণ করেন। আপনারা সবাই উনি যেভাবে দেশটা গড়ার জন্য যেভাবে আন্তরিক, যেভাবে নিরস পরিশ্রম করছেন, আপনারা কিন্তু সকল লোক মানুষের উঠতে গিয়ে যাতে আমরা সুন্দর কাশিয়ানি করতে পারি সেদিকটা কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। পাশাপাশি আমি আজকে আমাদের যে থানা নির্বাহী কর্মকর্তাকে বলবো যে আমরা একটা সুন্দর কাশিয়ানি করতে চাই। একটা সুন্দর কাশিয়ানি করতে হলে কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে। যেমন আমি আজকে ওনাকে এখানে বসে বসে বলতেছিলাম যে আমার